চিৎকার দেয়া বললেন, মুসা যখনই তার মুহূর্তের সময়টা আসছে, সে আমার দিকে তাকায় বলছে, মাহবুদ আপনি না বলছেন আপনি গফুরুর রাহিম, আপনি গফুরুর রাহিম হইয়া পুরো পৃথিবীর লাভ হইল বুঝলাম, আমার কি লাভ হইল? বন্ধু বলো তো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কেমন সিদ্ধান্ত? তো বনী ইসরাইল চিৎকার দেয়া বলছে, সাদাক্তা ইয়া রব, রব তুমি সত্য ফয়সালা করেছো। তো আমার মালিকরে পাওয়া খুবই সহজ। আমাদেরও উচিত ওই মুহূর্তটা আমাদের খুবই কাছাকাছি চলে আসবে। আজকে যেহেতু ব্যবসায়িকদের আয়োজন, মসজিদ কমিটির আয়োজন, তো যুবক ভাইদেরকে নিয়ে একটা কথা বলি। ওই হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেননি আপনারা? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, নাম করা বিশ্বব্যাপী ওলি ছিলেন। ওই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে একজন ব্যবসায়ী গেল, যায় বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি আমাকে একটু তওবা করান না, জীবনে যা করছি তো করছি, এবার তওবা করতে চাই, আমার মালিকরে পাইতে চাই, আপনি একটু তওবা করান। তওবা করাইছেন। বলছেন তুমি কি করো? বলে ব্যবসা করি, মুদিমালের ব্যবসা, চাল ডাল বিক্রি করি। বলে শুনো, জীবনে কোনোদিন ওজনে কম দিও না, 5 ওয়াক্ত নামাজ আজান হইতে দেরি হবে, মসজিদে যাইতে দেরি করবা না, মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আগে তুমি দোকান বন্ধ কইরা নামাজে যাবা, পরে বেচাকেনি করবা। বলে বলছেন পাঠায় দিছেন। পরের দিন ওই দোকানি সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে বসে আছে, কোনো বেচা কিনা হয় না, একটা কাস্টমার পর্যন্ত আসে না। যখনই জোহরের আজান হইল, বলে মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মালিক সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, বলতে বলতে যখনই বলতে